এখন যেহেতু কয়েলগুলো ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কয়েল আমরা আবার নতুন করে লাগিয়ে দেখতে হবে যে এই ক্যাপাসিটর যে আমরা চেক করেছি, ক্যাপাসিটরের সমস্যা নাকি সমস্যা, আবার নতুন করে ফিটিং করে দেখতে হবে। এগুলো পরিষ্কার করে তারপরে আমাদেরকে ফিটিং করতে হবে। হয়তো ময়লার কারণে জাম হতে পারে, শেপ জাম হতে পারে, বা ম্যাগনেট এখানে কম হচ্ছে, সেটা হতে পারে ময়লার জন্য। আগে ফ্যানটি ফিটিং করে তারপরে আমরা দেখব ঠিক হয় কিনা। যে তারটি আমরা খুলেছিলাম সেই তারটি লাগিয়ে দেব। লাল কালের তারের সাহায্যে আমরা খুলছিলাম, এই লাল কালের তারটির সাথে আমরা লাগিয়ে নেব। খুব সুন্দর করে পেঁচিয়ে নিতে হবে। পেঁচিয়ে নিয়ে সোল্ডারিং করতে হবে, না তো হয়তো অনেক সময় ছুটে যেতে পারে। যেভাবে ছিল সেইভাবে কিন্তু আমরা এখন লাগিয়ে দেব। এখানে যে সুতা ছিল সেই সুতাগুলা কিন্তু দিয়ে অবশ্যই আপনারা লাগিয়ে নেবেন, না তো আপনারা ঠিক থাকবে না। ওই যেভাবে ছিল সেভাবে সুতা দিয়ে আপনারা লাগিয়ে নেবেন। আমি সুতাদেরকে এই সুতা দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। তো আমার এখানে মাথা কমপ্লিট হয়ে গেল। ফ্যানটা এখানে আমরা নতুন করে আবার ফিটিং করব। যেভাবে ছিল ঠিক সেইভাবে আপনারা ফিটিং করবেন, যাতে কোনো ঝামেলা না হয়। ফ্যানটির আসলে যে কি সমস্যা হয়েছিল, মনে হচ্ছে যে ক্যাপাসিটরটাই সমস্যা। সেই জন্য আমি আপনাদেরকে যদি খুলে দেখালাম কোয়ালিটি ঠিক আছে কিনা, যাতে আপনারা করতে পারেন। আর ফ্যানটি যদি 20-50 টাকার ভিতরে যদি ঠিক হয়ে যায় তাহলে আপনারা ঠিক করবেন। আর যদি না ঠিক হয় তাহলে আপনাদের আর ঠিক করার কোনো প্রয়োজন নেই। 250-300 টাকা করে আপনারা কিন্তু এরকম একটা মোটর বা কয়েল বা ফ্যান এরকম কিনতেই পারবেন।